টানা 3 দিন ধরে ক্ষেপণাস্ত্রের লড়াই। ইরান ইসরায়েল সংঘাত থামার কোনো লক্ষণ নেই। দুদেশের সমঝোতায় আসা উচিত মত আমেরিকার প্রেসিডেন্টের। উদাহরণ হিসেবে টেনে আনছেন ভারত পাকিস্তানের সিঁদুর সংঘাত। ভারত পাকিস্তান সমঝোতার নেপথ্যে তিনি ফের একবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, দাবি ইরান সরকারের শীর্ষ আধিকারিকের। সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাইয়ের বক্তব্য, ইরানের ওপর ইসরায়েল পরমাণু বোমা ফেললে পাল্টা পারমাণবিক হামলা চালাবে পাকিস্তানও। পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত কি করবে? 13 জুন ইরানে ইসরায়েলি হানার পর থেকে ভারত নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। 14 জুন ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনে 10 ইউরোপীয় ও এশীয় দেশের জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। জোটের সদস্য হলেও ভারত কিন্তু ওই নিন্দা প্রস্তাবে নেই। মোদির দেশ কি তাহলে পরোক্ষে ইসরায়েলেরই সুবিধা করে দিচ্ছে? শুধু ইরানের সঙ্গে সংঘাতের ক্ষেত্রেই নয়, গাজা যুদ্ধেও ইসরায়েলের বিরুদ্ধে পক্ষ নিতে চায় না ভারত। গাজায় সংঘর্ষ বিরতির দাবি জানিয়ে প্রস্তাব আনে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ, তাতে ভোট দেয়নি ভারত। India had earlier abstained in the vote on resolutions A/RES/77/247 and A/RES/79/232. Our vote today is in continuation of this, in the belief that there is no other way to resolve conflicts but through dialogue and diplomacy. Our joint effort should be directed towards bringing the two sides closer. For these reasons, we would abstain on this resolution. মোদী সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বেড়েছে। এই মুহূর্তে ইসরায়েলি যুদ্ধাস্ত্রের সবথেকে বড় ক্রেতা ভারত। 2015 থেকে 2024 সালের মধ্যে ভারত ইসরায়েল অস্ত্র বাণিজ্য প্রায় 33 গুণ বেড়েছে। শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়, দু দেশের সরকারের মধ্যে আদর্শগত সামঞ্জস্যও রয়েছে। ভারতের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে ইরানের সঙ্গেও। 13 জুন সংঘর্ষ শুরুর পর ভারতের বিদেশমন্ত্রী ইরান ও ইসরায়েল দুতরফের সঙ্গেই কথা বলেন। ইরানের চাবাহার বন্দর পরিচালনার ভার ভারতের হাতে। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও পশ্চিম এশিয়ায় পৌঁছতে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবাহারের নিয়ন্ত্রণ। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পাল্টা ভারতের কৌশলগত অবস্থানকে মজবুত করার কথা ইরানের ওই বন্দরের। ভারতের বিবৃতিতেও ইরান ইসরায়েল দুদেশের সঙ্গে ভালো সম্পর্কের কথা। দুতরফের সঙ্গেই ভারতের স্বার্থ জড়িয়ে, তাই পশ্চিম এশিয়ার লড়াইয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়াই ভারতের জন্য সুবিধাজনক।